হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আজকে আমরা এমন একটি গল্প দেখতে চলেছি যেখানে দুই চাচাতো ভাইবোন একটি নির্জন দ্বীপে আটকা পড়ে যায়। মানব সভ্যতা থেকে বহু দূরের এই নির্জন দ্বীপে তারা কিভাবে বড় হবে, কি করবে এবং তাদের শেষ পরিণতি কি হবে তা আমরা এই গল্পটির মাধ্যমে জানতে পারব। তাহলে চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দুই চাচাতো ভাইবোনকে দেখতে পাই। ছেলেটার নাম রিচার্ড, যার বয়স ৯ বছর, আর মেয়েটার নাম অ্যামিলি, তার বয়স ৭ বছর। কিছুদিন আগেই অ্যামিলির বাবা মা মারা যায়। রিচার্ডের বাবা তাদের সঙ্গে করে স্যান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা হয়। এই দুই বাচ্চা খুব দুষ্টুমি করছিল, তাই রিচার্ডের বাবা তাদের বারণ করেন এমন না করতে। তো এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন তাদের জাহাজ সামুদ্রিক কুয়াশার ভেতর ফেসে যায়। ঠিক তখনই হঠাৎ জাহাজে আগুন ধরে যায়। এই দেখে জাহাজের সবাই ভয় পেয়ে চারদিকে ছোটাছুটি শুরু করে। ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। রিচার্ডের বাবা আর সাথে কয়েকজন লোক তাদের প্রাণ বাঁচাতে একটা বোটে উঠে পড়ে। সেই জাহাজের কুকের নাম ছিল প্যাডি। সে রিচার্ড আর অ্যামিলিকে একটা ছোট বোটে করে নিজের সাথে নিয়ে নেয়, কিন্তু ধোঁয়ার কারণে কিছুই দেখতে না পেয়ে সে তাদের নিয়ে জাহাজ থেকে আলাদা হয়ে অনেক দূরে চলে যায়। তারপর প্যাডি আর দুই বাচ্চা মাঝ সমুদ্রে ঘুরে বেড়াতে থাকে। তাদের আশেপাশে অনেক দূর অবধি জাহাজের অংশবিশেষ ছাড়া আর কিছুই ছিল না। তারা ক্ষুধা আর পিপাসায় অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে প্যাডি আর দুই বাচ্চা দেখে সমুদ্রের স্রোত তাদের একটি দ্বীপে ভাসিয়ে নিয়ে এসেছে। এটা দেখে প্যাডি খুশি হয়ে যায় আর তাদের ছোট বোট নিয়ে সেই দ্বীপের উপর আসে। দ্বীপটা চারদিক থেকে সবুজ গাছপালা আর নারকেল গাছ দিয়ে ভরা ছিল। প্যাডি তখন পুরো দ্বীপটা ঘুরে দেখতে থাকে যে যদি কেউ থেকে থাকে তাহলে তার কাছে সাহায্য চাইতে পারবে, কিন্তু সে চারদিকে কাউকেই দেখতে পায় না। তার মানে ওরা পুরোপুরি এই দ্বীপেই একা আটকা পড়েছে। তবে প্যাডি বুঝতে পারে এই দ্বীপে বাঁচার জন্য দরকারি সবকিছুই আছে। সে সবার জন্য দ্রুত খাবারের ব্যবস্থা করে। প্যাডি বুঝতে পারে এই দ্বীপে সার্ভাইভ করা বাচ্চাগুলোর জন্য অনেক কঠিন হবে, তাই প্যাডি রিচার্ড এবং অ্যামিলিকে সেখানে বেঁচে থাকার সকল কৌশল শেখাতে থাকে। একদিন প্যাডি একটা মদের বোতল খুঁজে পায়, যেটা জাহাজ থেকে ভেসে তীরে এসেছে। অন্যদিকে রিচার্ড যখন খেলছিল তখন সে একটা মানুষের খুলি পায়। সেটা সে প্যাডিকে দেখায়। এটা দেখে প্যাডি তাকে সেটা ফেলে দিতে বলে, আর সে বুঝে যায় এই জায়গাটা বিপজ্জনক। তাই সে বাচ্চাদের নিয়ে দ্বীপের অন্য প্রান্তে চলে যায়। রাতে যখন প্যাডি মদ খাচ্ছিল তখন সে দ্বীপের আরেক দিক থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। প্যাডি সকালে দ্বীপের ওই দিকে গিয়ে দেখে একটা মূর্তির উপরে মানুষের মাংসের টুকরো পড়ে রয়েছে। এটা দেখে প্যাডি বুঝে যায় এখানে মানুষকে বলি দেওয়া হয়। সে ভয় পেয়ে যায় এবং দ্রুত রিচার্ড আর অ্যামিলির কাছে ফিরে এসে তাদের বলে, তোমরা দুজন আমাকে কথা দাও যে যাই হোক না কেন তোমরা দ্বীপের ওই দিকে কখনোই যাবে না, তোমাদের এটা মানতেই হবে। কিন্তু বাচ্চাদের মনে তখন থেকেই কৌতূহল জাগে যে প্যাডি আসলে কেন তাদের ওদিকে যেতে মানা করছে। প্যাডি বলে ওই দিকে নরখাদক থাকে যারা বাচ্চাদের খেয়ে ফেলে। রিচার্ড ভাবে তার বাবা এসে হয়তো তাদের নিশ্চয়ই এখান থেকে নিয়ে যাবে। প্যাডিও ভাবে তাদের কেউ না কেউ এসে বাঁচাবে, কিন্তু ততদিন পর্যন্ত সে বাচ্চাদের শেখায় কিভাবে খাবার খুঁজতে হয় আর কিভাবে আশ্রয় বানাতে হয়। প্রায় ২ মাস ধরে সে এই জঙ্গলে বাঁচার সকল উপায় বাচ্চাদের শেখায়, যাতে যদি তার কিছু হয়ে যায় তাহলেও বাচ্চারা বেঁচে থাকতে পারে। এক রাতে প্যাডি খুব বেশি মদ খেয়ে ফেলে। সে নেশার ঘোরে জলের মধ্যে নেমে শেষ অভিভাবকও আর নেই, মানে প্যাডির মৃত্যু হয়েছে। এটা দেখে অ্যামিলি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই দ্বীপে এখন ওরা একেবারে একা হয়ে যায়। অ্যামিলি রিচার্ডকে বলে, আমার এখানে প্যাডির কথা খুব মনে পড়ছে, আমি এখানে আর থাকব না, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। রিচার্ড তার কথা মেনে নেয়। তারা তাদের জিনিসপত্র গুছিয়ে ছোট একটি বোটে বসে দ্বীপের অন্য দিকে চলে আসে। তারা সেখানেই নতুন একটা ঘর বানিয়ে নেয়। শুরুর দিকে কিছুটা কষ্ট হয় ঠিকই, কিন্তু প্যাডির শেখানো পদ্ধতি অনুসরণ করায় তাদের খুব একটা সমস্যা হয় না। আস্তে আস্তে তারা এই দ্বীপে বাঁচার অভ্যাস করে ফেলে। এভাবেই এই দ্বীপে থাকতে থাকতে রিচার্ড আর অ্যামিলির অনেক বছর কেটে যায়। এখন ওরা দুজনেই বড় হয়ে গিয়েছে। রিচার্ডের বয়স এখন ২১ বছর, অ্যামিলির বয়স ১৯ বছর। ওরা একসঙ্গে মাছ ধরে, ফল পাড়ে আর একসঙ্গে মিলেমিশে থাকে। কিন্তু আস্তে আস্তে রিচার্ড আর অ্যামিলির শরীর আর মনে কিছু পরিবর্তন আসতে থাকে, যেগুলো ওরা নিজেরাই বুঝতে পারে না। এই সকল পরিবর্তন সম্পর্কে ওরা একেবারেই অজানা ছিল। একদিন অ্যামিলি যখন স্নান করছিল তখন তার শরীর থেকে রক্ত বেরোতে থাকে। সে অনেক ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর রিচার্ডকে ডাকে। রিচার্ড তার চিৎকার শুনে দৌড়ে সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। তখন অ্যামিলি লজ্জা পেয়ে তাকে দূরে যেতে বলে। কিছুক্ষণ পরে অ্যামিলি যখন জলের বাইরে আসে তখন রিচার্ড তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছিল?
রিচার্ড ভাবে অ্যামিলির হয়তো কোথাও ব্যথা লেগেছে, কিন্তু অ্যামিলি তাকে কিছুই বলে না, বরং রিচার্ডের সাথে বাজে আচরণ করতে থাকে। এতে রিচার্ড রাগ করে সেখান থেকে চলে যায়। সময়ের সাথে সাথে রিচার্ডের রাগ কমে যায়, তারা আবার আগের মতো একসাথে সময় কাটাতে থাকে। এভাবে আস্তে আস্তে রিচার্ড আর অ্যামিলি একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে। যখন রিচার্ড শার্ট ছাড়া ঘুরে বেড়ায় তখন অ্যামিলি চুপচাপ তাকিয়ে থাকে। আবার অ্যামিলি যখন নদীতে গোসল করতে যায় তখন রিচার্ড সেদিকে তাকিয়ে থাকে। ছোটবেলা থেকেই তারা এখানে আটকে আছে, তাই এই বিষয়গুলো সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। রিচার্ড যতই অ্যামিলির কাছে আসতে চায়, কিন্তু অ্যামিলি কোনো এক অজানা ভয় তাকে দূরে সরিয়ে দেয়। রিচার্ড মাছ ধরে, ফল পারে, আর অ্যামিলি সেই মাছ রান্না করে এবং কাপড় পরিষ্কার করে। তারা দুজন মিলে হাসি মজার মধ্যেই এই দ্বীপে সুখে থাকছিল। কিন্তু একদিন অ্যামিলি দ্বীপের সেই দিক থেকে কিছু শব্দ শুনতে পায়, যেদিকে প্যাডি যেতে বারণ করেছিল। কিন্তু অ্যামিলি কৌতূহলবশত সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে সেই একই মূর্তিটা দেখে, যেটার সামনে নরখাদকরা মানব বলি দিত। অ্যামিলি দেখে মূর্তিটা থেকে রক্ত ঝরছিল। এতে সে ভয় পেয়ে দৌড়ে রিচার্ডের কাছে চলে যায়। সে রিচার্ডকে বলে, আমি আইল্যান্ডের সেই দিকে গিয়েছিলাম যেদিকে প্যাডি আমাদের যেতে মানা করেছিল, আর ওখানে আমি একটা মূর্তি দেখেছি যা ভগবানের ছিল। প্যাডি আমাদের মিথ্যা বলেছিল, ওখানে কোনো নরখাদক নেই। এ কথা শুনে রিচার্ড খুব রেগে যায়। সে বলে, আমরা প্যাডিকে কথা দিয়েছিলাম যে আমরা ওখানে যাব না, তুমি এখন থেকে আর কখনো ওদিকে যেও না। এই গল্পটা আমি 2 ভাগে ভাগ করেছি। যদি তোমরা এই গল্পের পার্ট 2 দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের সাপোর্ট পেলে খুব দ্রুতই পরের ভিডিওতে নিয়ে আসব পার্ট 2। আর এমন আরও ইন্টারেস্টিং গল্প মিস না করতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।